তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো এটা দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনের সেকেন্ড পার্ট, ঠিক আছে। আগের দিন আমরা একের দাগে 2 নাম্বার প্রশ্ন পর্যন্ত করেছিলাম, কন্টিনিউ করতে পারিনি তারপর থেকে। তো আজকে আমরা 3 নাম্বার প্রশ্ন থেকে কন্টিনিউ করবো, ঠিক আছে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো বেশি দেরি করবো না, দেখো কী বলেছে। একের 3 নম্বর প্রশ্ন, এই একটা ইকুয়েশন দিচ্ছে, ঠিক আছে। এক্স মাইনাস টু ব্র্যাকেটে আবার এক্স প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস থ্রি, ঠিক আছে। তো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বটে কি নয় সেটাই তো আমাদের করতে হবে, এটা তো অঙ্ক ছিল, তাই না? তো কী করে করবো? দেখো, এক্সের সঙ্গে এটা গুণ করবো তাহলে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে এটা গুণ করবো তাহলে প্লাস এক্স, মাইনাস টু এর সঙ্গে এক্সের গুণ তাহলে মাইনাস টু এক্স, মাইনাস টু এর সঙ্গে একের গুণ তাহলে মাইনাস টু, ঠিক আছে। ইকুয়াল টু এক্সের সঙ্গে এক্সের গুণ করবো এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে থ্রির গুণ করবো প্লাস থ্রি এক্স, মাইনাস একের সঙ্গে এক্সের গুণ মাইনাস এক্স, মাইনাস একের সঙ্গে তিনের গুণ মাইনাস থ্রি, ঠিক আছে। এবার দেখো এক্স স্কোয়ার সমান সমান এদিকে আছে, তাহলে দুটো কিন্তু কেটে গেল, বোঝা গেছে। বেশ, এক্স থেকে মাইনাস টু এক্স বিয়োগ করলে কত হবে? মাইনাস এক্স লিখে দিলাম, মাইনাস টু ইকুয়াল টু থ্রি এক্স থেকে এক্স বিয়োগ করলে কত হবে? শুধু টু এক্স হবে, তারপরে মাইনাস থ্রি হয়েছে। বেশ, এবার সব বাদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস এক্স রাখবো, মাইনাস টু রাখবো, মাইনাস টু এক্স চলে যাবে এদিকে হয়ে যাবে, আর প্লাস থ্রি হয়ে যাবে, ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এবার দেখো মাইনাস এক্স আর মাইনাস টু এক্স কত হয়ে যাবে? একসঙ্গে মিলে মাইনাস থ্রি এক্স হয়ে যাবে, তাই তো। মাইনাস মাইনাসে প্লাস হয়, মাইনাস থ্রি এক্স আর মাইনাস টু প্লাস থ্রি, তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে হচ্ছে এক, প্লাস এক, প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে আমাদের বেরোলো, ঠিক আছে। এবার আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা, জেনারেল ফর্মুলা কি? জেনারেল ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাই তো, ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এবার ভাবো এইটার সঙ্গে এটা কি ম্যাচ করেছে? ভালো করে ভেবে দেখো, ম্যাচ করেছে? করেইনি, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশনে, ঠিক আছে, পাওয়ার কত হাইয়েস্ট থাকবে? দুই থাকবে পাওয়ার হাইয়েস্ট, এখানে পাওয়ারই নাই, পাওয়ার হচ্ছে হাইয়েস্ট এক আছে, তাহলে এটা হবেই না, ঠিক আছে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন তাহলে হবে না, বোঝা গেছে। তখন তোমরা উত্তর লিখবে দিস ইজ নট এ কোয়াড্রেটিক ইকুয়েশন, বোঝা গেছে। এটা তোমরা লিখে নেবে, এটা আমি আর লিখছি না, বোঝা গেছে। তো এবার দেখো চারের দেখো অঙ্ক দেখো কী বলেছে। এটাও করবো আমরা সেমভাবে, এক্সের সঙ্গে এটার গুণ হবে তাহলে কত হবে? টু এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে একের গুণ তাহলে কত হবে? প্লাস এক্স হবে, মাইনাস তিনের সঙ্গে টু এক্স গুণ তাহলে তিন দুগুণে ছয় এক্স, ঠিক আছে, মাইনাস সিক্স এক্স হবে। তারপরে তিনের সঙ্গে এইটার গুণ তাহলে কত হবে? মাইনাস থ্রি হবে শুধু, ইকুয়াল টু এক্সের সঙ্গে এক্সের গুণ হলে এক্স স্কোয়ার হবে, এক্সের সঙ্গে পাঁচের গুণ করলে হবে কত? প্লাস ফাইভ এক্স, বোঝা গেছে। এবার দেখো আমরা এবার সব বাদিকে নিয়ে আসি, দেখো টু এক্স স্কোয়ার, ঠিক আছে, এই এক্স স্কোয়ারটা বাদিকে নিয়ে আসবো আমরা, তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। প্লাস এক্স আছে এখানে, মাইনাস সিক্স আছে, এই যে ফাইভ এক্স আছে এটাকে বাদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস ফাইভ এক্স হয়ে যাবে। তারপরে মাইনাস থ্রি এখানে আছে, ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এবার ভেবে দেখো এই দুটো সলভ যাবে, এইটার এটা সলভ যাবে, সলভ টু এক্স স্কোয়ার তাহলে কী পড়ে হলো? শুধু এক্স স্কোয়ার পড়ে হলো, ঠিক আছে। এবার দেখো তিনটে আছে, এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, মানে ছয় পাচ্ছে এগারো এক্স, মাইনাস এগারো এক্স, আর আরেকটা এক্স আছে প্লাসে আছে, তাহলে মাইনাস দশ এক্স হবে, তাহলে মাইনাস টেন এক্স, ঠিক আছে, মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, বোঝা গেছে। এবার ভালো করে দেখো আমাদের কাছে এটা বেরোলো, ঠিক আছে। জেনারেল ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। এবার ভাবো এইটার সঙ্গে এটা কি ম্যাচ করেছে? দেখো ম্যাচ করেছে, এ এক্স স্কোয়ার মানে ওয়ান এক্স স্কোয়ার, দেখো প্লাস বি এক্স মানে মাইনাস টেন এক্স প্লাস সি, ঠিক আছে। তো এই যেহেতু ম্যাচ করেছে তাহলে এটা কী হবে? উত্তর ইয়েস হবে, ঠিক আছে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, বুঝতে পেরেছো তোমরা? তো দেখো 5 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, এটাও করবো আমরা সেমভাবে সলভ। টু এক্সের সঙ্গে এক্সের গুণ তাহলে টু এক্সের স্কোয়ার, ঠিক আছে। টু এক্সের সঙ্গে তিনের গুণ মাইনাস তিনের, তাহলে তিন দুগুণে ছয়, মাইনাস সিক্স এক্স, ঠিক আছে। মাইনাস একের সঙ্গে এক্সের গুণ তাহলে মাইনাস এক্স, মাইনাস একের সঙ্গে মাইনাস তিনের গুণ, তিন একে তো তিন হয় কিন্তু মাইনাস মাসে প্লাস তিন হয়ে যাবে, ঠিক আছে, সমান সমান। এক্সের সঙ্গে এক্সের গুণ তাহলে কত হবে? এক্স স্কোয়ার হবে, এক্সের সঙ্গে একের গুণ মাইনাস একের, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স হবে, ঠিক আছে। ফাইভের সঙ্গে এক্সের গুণ তাহলে কত হবে? প্লাস ফাইভ এক্স হবে। পাঁচের সঙ্গে একের গুণ তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস ফাইভ হবে, বোঝা গেছে। এবার দেখো সব আমরা বাদিকে নিয়ে যাব, অ্যারেঞ্জ করবো, তাহলে টু এক্স স্কোয়ার লিখলাম, দেখো মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এদিকে গেলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস সিক্স এক্স আবার মাইনাস এক্স আছে, ঠিক আছে। আবার এখান থেকেও দেখো মাইনাস এক্সগুলো নিয়ে যাবো এদিকে, তাহলে প্লাস এক্স হয়ে যাবে, আবার এটা মাইনাস ফাইভ এক্স হয়ে যাবে, ঠিক আছে। তারপরে প্লাস থ্রি আছে, প্লাস থ্রি লিখলাম, এটা পাঁচ থেকে প্লাস পাঁচ হয়ে যাবে না, ইকুয়াল টু জিরো, বোঝা গেছে। এবার দেখো আমরা সলভ করবো,
দেখো এই 2x² সলভ যাবে, তাহলে কত হয়ে যাবে, দাঁড়াবে কত x², ঠিক আছে। আর দেখো আর এই 4টে কিন্তু একসঙ্গে সলভ যাবে, দেখো বুঝতে পেরেছো, দেখো +x -x কিন্তু এটা কেটে গেল, ঠিক আছে। এটা -6x -5x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়, 6 5 11x হবে, -11x, ঠিক আছে। আর 3 আর 5 যোগ করে হচ্ছে 8, তাহলে +8 = 0, ঠিক আছে। তাহলে আমাদের কাছে হচ্ছে এটা বেরোলো, ঠিক আছে। আর আমাদের জেনারেল ফর্মুলা হচ্ছে কি ax² + bx + c = 0, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এবার দেখো ম্যাচ করেছে কিনা এটার সঙ্গে, এটা দেখো ম্যাচ করে গেছে, x² - 11x + 8 হচ্ছে c, ঠিক আছে। তাহলে এটা এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো 6 অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে। সেই আমরা একইভাবে সলভ করবো, খুবই সহজ জিনিসটা। তো দেখো x² + 3x, এটা কিছু সলভ করার দরকারই নেই, +1 লিখে দিলাম সিম্পলি। তারপর সমান সমান এটা a - b² ফর্মুলায় আছে, তাহলে a² মানে x² -2ab -2 ইন্টু a হচ্ছে x ইন্টু b হচ্ছে 2 প্লাস b² মানে 2a² মানে হচ্ছে 4 লিখে দিলাম, ঠিক আছে। পরে লাইনে সলভ করবো x² + 3x + 1, ঠিক আছে, ইকুয়াল টু x² -2 দুগুণে 4 মানে 4x + 4, ঠিক আছে। এবার দেখো সব কটাকে বাঁ দিকে নিয়ে আসবো, দেখো +x², এই দুটো x² আছে, এটা কেটে গেল, ঠিক আছে, কেটে দিলাম, ঠিক আছে। 3x, এটা -4x আছে মানে +4x হয়ে যাবে, ঠিক আছে। তারপরে প্লাস এখানে 1 আছে, আবার এটা চলে যাবে -4 = 0, তাই তো। পরের লাইনে কী দাঁড়াবে দেখো, 3x + 4x মানে হচ্ছে 7x হবে, প্লাস 4 -4 আর এটা +1, তাহলে কত -3 হবে = 0। দেখো আমাদের এটা দাঁড়াচ্ছে, বুঝতে পেরেছো। আর আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মুলা কি ax² + bx + c = 0, এইটা, তাই তো। এবার ভাবো এটার সঙ্গে কি এটা ম্যাচ করছে, দেখো ম্যাচ করছে না, তার কারণ কোয়াড্রেটিক ইকুয়েশনে হায়েস্ট পাওয়ার থাকে 2, তাই না, হায়েস্ট পাওয়ার 2 থাকে, এখানে পাওয়ার আছে দেখো মাত্র 1, 2 তো পাওয়ার নেই, তাহলে এটা হবে না, নো হচ্ছে এর অ্যান্সার। বুঝতে পেরেছো তোমরা কী বললাম। তো দেখো 7 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, a + b³ ফর্মুলা লাগবে কিন্তু এখানে, ঠিক আছে, a + b³ ফর্মুলা লাগবে এখানে। তো কী করবো দেখো, a + b³ ফর্মুলা কি আমি একটা লিখে নিচ্ছি এখানে। দেখো a + b³ ফর্মুলা হচ্ছে a³ + b³ + 3ab ব্র্যাকেটে a + b, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো সেই হিসাবে a³ বলতে x এর কিউ হবে, প্লাস b³ মানে হচ্ছে 2 এর কিউ হবে, ঠিক আছে, প্লাস 3ab মানে 3 ইন্টু a হচ্ছে x, ঠিক আছে, ইন্টু b হচ্ছে 2, ব্র্যাকেট আবার a + b মানে হচ্ছে x + 2, x + 2, ঠিক আছে, সমান সমান কত আছে 2x মানে 2x³ হয়ে যাবে, 2x এর সঙ্গে x এর স্কোয়ার গুণ করলে 2x³ হয়ে যাবে, মাইনাস শুধু 2x হবে, তাই না। বেশ, এটা এবার আমরা এটা সলভ করি, কী হবে দেখো x³ হবে, 2 এর কিউব হচ্ছে 8 হয়ে যাবে, তাই না, প্লাস এটা 3 দুগুণে 6 6x, তাই না, 6x, এটা 6x এর সঙ্গে x গুণ করলে 6x এর স্কোয়ার, আর 6x এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 6 দুগুণে 12 12x, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। সমান সমান 2x³ - 2x, বোঝা গেছে। এবার দেখো সবগুলো আমরা বাঁ দিকে নিয়ে যাব, তো বাঁ দিকে নিয়ে গেলে কী হবে, তো দেখো এটা কত আছে x³ তাহলে x³ লিখলাম, এই যে 2x³ আছে এটা -2x³ হয়ে যাবে, তাই তো। তারপর কী আছে +8 আছে লিখে দিলাম, তারপরে প্লাস 6x² আছে লিখে দিলাম, প্লাস 12x লিখে দিলাম, -2x মানে +2x হয়ে যাবে = 0, বোঝা গেছে। এবার ভালো করে দেখো x³ আর 2x³ এই দুটো সলভ যাবে, তাই না, তাহলে মাইনাস থেকে এক বিয়োগ করলে কত হবে -x³ হয়ে যাবে শুধু, তাহলে -x³ হয়ে যাবে, তাই না, প্লাস 8 লিখে দিলাম, প্লাস 6x² লিখে দিলাম, প্লাস 12x আর 2x কত হবে 12 13 14x, 14x = 0, তাই না। এবার দেখো -x³ + 8 প্লাস 6x² প্লাস 14x, এইটা হচ্ছে আমাদের বেরিয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের জেনারেল ফর্মুলা কি ax² + bx + c = 0, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা। এবার বলো এটার সঙ্গে এটা কি ম্যাচ করেছে, ভালো করে দেখো, দেখো ম্যাচই করেনি, তাহলে অ্যান্সার নো হবে, ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 8 নম্বর অঙ্ক দেখো কী বলেছে, x³ - 4x² - x + 1 = x - 2 হোল কিউব, ঠিক আছে। তো x - 2 হোল কিউব ওই প্লাসটার মধ্যে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, দেখো আমি তার আগে একটা লিখে নিচ্ছি যে a - b হোল কিউবের ফর্মুলা কী,
ফর্মুলা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ব্র্যাকেটে এ মাইনাস বি। ঠিক আছে, মাইনাস থাকলে তাই সব এগুলো তো মাইনাস থাকে, আর প্লাস থাকলে সব এগুলো তো প্লাস থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এর ফর্মুলা। ঠিক আছে, চলো এবার অঙ্কটা করি আমরা। দেখো কী বলেছে, এক্স এস কিউব, তাহলে এক্স এস কিউব লিখে দিচ্ছি মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল টু, এবার দেখো এক্স মাইনাস 2 হোল কিউব, তাই না? তাহলে এ কিউব জানি, তাহলে এক্সের কিউব হবে আগে, তারপরে মাইনাস বি কিউব মানে হচ্ছে 2 এর কিউব হবে, তাই না? তারপরে মাইনাস 3ab, মাইনাস 3 ইন্টু এ কত হচ্ছে এক্স, ইন্টু বি কত হচ্ছে 2। ঠিক আছে, ব্র্যাকেটে এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস 2। ঠিক আছে, বোঝা গেছে? এবার দেখো এক্সের কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, ইকুয়াল টু এক্সের কিউব মাইনাস এটা 8 হয়ে যাবে, তাই না? আর এটা কত হয়ে যাবে মাইনাস 6x হয়ে যাবে। তাহলে আমি একটা লাইন লিখে দিচ্ছি, 3 × 6 6x ব্র্যাকেট হচ্ছে এক্স মাইনাস 2। ঠিক আছে, এবার দেখো কী হবে, এক্সের কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8 মাইনাস 6-এর সঙ্গে এটা গুণ করলে কত হবে 6x স্কোয়ার। ঠিক আছে, আর 6x এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 12x, কিন্তু প্লাস 12x হবে কেন, মাইনাস 6 আছে, এটা মাইনাস 6x আছে, মাইনাস 2 আছে, তাহলে প্লাস 12x। বুঝতে পেরেছো? তো চলো এবার বাঁদিকে সবগুলোকে নিয়ে যাই আমরা। দেখো এক্স কিউব আর এক্স কিউব কিন্তু কেটে গেল, বোঝা গেছে? দেখো দুদিকে সেম আছে, তাহলে কী হবে মাইনাস 4x স্কোয়ার, এটা মাইনাস 6x স্কোয়ার মানে প্লাস 6x স্কোয়ার আছে হবে। ঠিক আছে, তারপর মাইনাস এক্স আছে, মাইনাস এক্স, এটা প্লাস 12x মানে মাইনাস 12x আছে। ঠিক আছে, প্লাস 1 এটা মাইনাস 8 মানে প্লাস 8 হয়ে যাবে, ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো এইটার এটা সলভ যাবে, তাই না? তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে 2, তাহলে 2x স্কোয়ার, এইটার এটা সলভ যাবে, তাহলে 12x, এটা মাইনাস এক্স মানে 13x হয়ে যাবে, মাইনাস 13x হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কত আছে 8 এর যোগ করে কত হচ্ছে 9 প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের বেরোলো। ঠিক আছে, আমাদের জেনারেল ফর্মুলা কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাই না? তো বলো এটার সঙ্গে এটা কি ম্যাচ করেছে? তো দেখো ম্যাচ করেছে, 2x স্কোয়ার আছে, তাই না? মাইনাস 13x প্লাস 9, দেখো এ 2, বি হচ্ছে মাইনাস 13 আর সি হচ্ছে 9, তো দেখো ম্যাচ করে গেছে, তাহলে এটা কী হবে উত্তর, এটা ইয়েস হবে উত্তর, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। ঠিক আছে, আশা হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ারে যারা হয়তো বুঝতে পারে না অনেকে হয়তো বুঝতে পারবে। ঠিক আছে, হয়তো আমার চ্যানেলটা তাদের কাছে পৌঁছাচ্ছে না, তাই তারা এই সুবিধাটা পাচ্ছে না। ঠিক আছে, তো অবশ্যই শেয়ার করে দিও। তো চলো